বেটা মিলন যখন এদিকে আইসি তা আমি কিন্তু ওই যে ওইখানে খাড়িয়া ওইখান থেকে দেখি কাদের বেটা এদিকে আসি এই পাশে এখন ঢুকছি ঢুকের পরে কোনো উলুক বুলুক করার পর ওইদিকে গেট দিয়েছি গেট যে উলুক বুলুক করে দিয়েছে তো আমি মনে করছি আমার বাড়িতে না কোনো আত্মীয় হচ্ছে ওই জন্য উলুক বুলুক করে দিচ্ছি তখন ওইখান থেকে আমি ওইখানে চলে গেছি যাওয়ার পর আবার আসছি আসিয়া দেখি ওই যে গরু না মানুষে হাসপাশে দিচ্ছি মিলন যে হাসপাশে দিচ্ছে সেই মিলন তখন আমি ওইখানে আসিয়া দেখি মিলন গরু না গলা মুখোটাই এইটুকুনার ইয়েটা লাগাইছে থকমা লাগিয়ে দিয়ে নাকন দিয়ে গলাটা দড়ি দিয়ে ধরিয়ে গলাটা এইভাবে ধরিয়ে গরু ধরি দড়ি লাগাইছে তো আমি জিজ্ঞাসা করলাম বলে আরে তুই গরু দড়ি কেন গরুর দড়ি কে খুললু গরু তুই নিয়ে যাবো বলে না আমি গাইছি তুমি তুই কেন গাইছে তা গরু যে এমন করে যে হাসপাতালে তুলছি গরুর যে রক্ত বেড়াইছি আর মনম্মা নাই তখন মনম্মা চিকিৎসি তখন মনম্মা আসলে আসিয়ে তারপর অনেক কয়েকজনে আসিয়ে দেখে গরু দিয়ে রক্ত বেড়াইছে নাক দিয়ে আর ওরাই ঠ্যাং এত খানাখান ফাঁসা গেছি ওইখান দিয়ে রক্ত বেড়ে দিচ্ছি ওই অবস্থা দিয়ে তো ওখানে খাড়ে গরুর না মাথায় পানি টেনে দেওয়ার পর গরু তো আর ওঠে না অনেকক্ষণ পর গরু উঠি ওঠার পর তো শনে তখন ওই যে ধরি গেল মিলনও। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় গরু চুরি করতে গিয়ে আহত হয়ে পালিয়ে গেলেন মিলন হোসেন নামের এক ব্যক্তি। সোমবার দুপুর 12টার দিকে বড়খাতা ইউনিয়নের 2 নং আদর্শ গ্রামের মহিরুদ্দিনের ছেলে আব্দুল জব্বারের বাড়ির লোকজনের অনুপস্থিতিতে একই এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র কসাই মিলন চুরির উদ্দেশ্যে গরুর নাকের ভিতর আঙ্গুল ঢুকিয়ে মুখে আঘাত করে। এতে আঘাত পেয়ে গরুর নাক মুখ দিয়ে রক্ত ও ফেনা ওঠা শুরু হয়। আমি রংপুর যাওয়ার দোষে এই মসজিদের মাইক নষ্ট মসজিদের মাইক নেওয়ার জন্য রংপুর যাওয়ার দোষে হাতিবান্ধা পর্যন্ত গেছি। এর মধ্যে বাড়ি থেকে ফোন দিছে কান্দি ফোন দিয়েছে বলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো ঘুরিয়ে এসো কেন যে গরু নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের দিচ্ছে গরু পড়ে গেছে গরু ওঠে না। তারপরে বললাম যে ঠিক আছে যাইছেন। এরপর ফির আরও ওই যে কল্পনা অনেক কয়েকজন আরও ফোন দিচ্ছে বলে তাড়াতাড়ি চলে এসো গরুর সমস্যা হয়েছে। এইটা ওই যে কাদের বেড়া গরু ধরে ঘুরাঘুরি করছে সবাই দেখছে। গরুটা তো হলো আমার পোষা গরু আদি গরু বলে আমার সমিতি থেকে দিছে আমি গরুটা পুষি। তো গরুটাকে মিলন আর শনে এগুলো আমার গরুটাকে অসুস্থ করে দিছে মানে একে মোসরে ফেলেয়া ঘাড় মোসরে ফেলেয়া নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেড়াইছে পায়খানাও করছে একেবারে চচ্চর করিয়া এই অবস্থায় কল্পনা দেখছে আর সোহেল দেখছে গ্রামের লোকের পরে দৌড়িয়ে এসছে আমার 2 জন পালে গেছে তাই আর আমি বিশ্বাস চাই। বড়খাতা ইউনিয়নের 2 নং আদর্শ গ্রামের আব্দুল কাদেরের পুত্র তার অসৎ উদ্দেশ্য সাধনের জন্য গরুর ঘাড় ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করে। সে সময় তার পায়েও গুরুতর আঘাত পায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে কসাই মিলনকে গরুর দড়ি ধারে দাঁড়িয়ে থাকতে দেখেন এলাকার কয়েকজন মানুষ। দেখি এখানে গরু অসুস্থ অবস্থা পড়িয়েছে মিলনও কাশি পুষ্কার মিলন তুই কি ব্যাপার এটি এখানে গরু দেবুল খাইছে বাড়ি এলাকা ডাকাছি কায় না ডাকা নেই তুই নাই দেখাইছে তুই গরু দেখ না করলু কেন এটা তো তখন মিলনের পা দিয়ে অনেকখান কাটা গেছে রক্ত বেড়েছে তুই ঘটনা ঘটা না হলে তুই যদি গরু অসুস্থ তো গরু বাড়ি এলাকা ডাকাবো না তাড়ি বাড়ি লোক ডাকাবো তুই তো তাকেও ডাকাই নেই। তখন মিলন কয় না আমি শনে ভাই দিয়ে 100 দেবো তখন শনে ভিড় কয়েকে না আমি 1 ঘন্টা আপদ আসছি 1 ঘন্টা পরে তখন মিলনও আসিয়া শনে ধরে গেল আর গরু দেখ আসিয়া মাথা দেখি নাকে ডাকে বেলাট পড়ছে পানি দিয়ে ধুয়ে নাকত পানি দিয়ে গরুটা তুললাম আমি। বিষয়টি জানতে কসাই মিলনকে একাধিকবার ফোন দিলেও তার নম্বর বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।